একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, হাই স্কুলের মেয়েটা, মোটার মাথা পেটে ওখানে পড়ে গেছে। পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত ক্যাডাররা হলে হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন চালিয়েছে, সুযোগের হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম অ্যাটাকটা করে। আমাদের উপরে ছাত্রলীগ প্রথম অ্যাটাকটা মেয়েদের উপর করে হলের ভেতর থেকে। সুযোগের হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম অ্যাটাকটা করে। একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, হাই স্কুলের মেয়েটা, মোটার মাথা পেটে ওখানে পড়ে গেছে। পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। ওর পর থেকে আমরা দৌড়ায় চলে আসছি বিচি চত্বরে। বিচি চত্বর থেকে আমাদেরকে দাঁড়াইছিলাম, নর্মালি দাঁড়াইছিলাম, কোনো ঝামেলা ছিল না। ওখান থেকে ওরা, আমার মনে হয় না ওরা কোনো ক্যাম্পাসের স্টুডেন্ট, খুব সম্ভব বাইরের স্টুডেন্ট। ওরা একবারে অ্যাটাক করছে হেলমেট পরে, এখন ওরা লাঠি নিয়ে। আমাদের হাতে তো কিছু ছিল না যে আমরা কিছু একটা করবো, আমরা কিছু করতে পারি নাই। জি হ্যাঁ, আমরা সাধারণ স্টুডেন্ট ছিলাম। আমরা আন্দোলন নিয়ে যখন একবার দাঁড়াইছিলাম তখন আমাদের একভাবে বাসের ভিতরে নিয়ে গিয়ে এমন ভাবে পিটাইছে যে ভাইয়াগুলো ছিল আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করছে, তাদের মাথা ধরে ধরে এখানে বাড়ি দিছে। যখন ওই ভাইরা পড়ে গেছে তখন ওই বাড়িগুলো এসে আমাদের হাতে লাগছে, মাথায় লাগছে। আমরা চাই এর তুলনামূলক শাস্তি হোক। এই যে আমাদের উপর নারী অত্যাচার কোথায় লেখা আছে? কোন সংবিধানে লেখা আছে আমাদের প্রধানমন্ত্রী তো একজন নারী? তাহলে এটা কিভাবে সে করতে পারে? আমরা এর যথাযথ বিচার চাই, এর এছাড়া আর কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত ক্যাডাররা হলে হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদে ছাত্রলীগ এখানে অবস্থান করছে। এবং একই সাথে যদি এটির বিচার না হয় তাহলে ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ রেখে এই সন্ত্রাসীদের বয়কট করে আন্দোলন কাকে বলে, কত প্রকার কি কি বুঝিয়ে দেবে। 25 জন শিক্ষার্থী আহত হয়েছে সাধারণ।